আমরা কুকুর থেকে বাঘের মুখে পড়েছি। কুমিল্লায় মির্জা আব্বাস। মোহাম্মদ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যে স্বাধীনতার জন্য জিয়াউর রহমান প্রাণ দিয়েছেন, খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, তারেক রহমান দেশের বাহিরে, সেই গণতন্ত্র আজ হুমকির মুখে। তিনি বলেন, আগে আমরা কুকুরের মুখে ছিলাম, আজ কুকুর থেকে বাঘের মুখে পড়েছি। নির্বাচন আদায় করে আমাদের ন্যায্য হিসাব আদায় করে নিতে হবে। আমরা ভিক্ষা চাই। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফোরাম বিতরণ ও সদস্য নবায়নের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, নির্বাচন দিলে বিএনপির ক্ষমতায় আসবে, এটা সরকার ও অন্য দল নিশ্চিত হয়ে গেছে, তাই তারা নির্বাচন দিতে চান না। নির্বাচনের কথা বললে তাদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ অন্যান্যরা। প্রতি ওয়ার্ডে এই কার্যক্রম চলতেছে। কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির জন্মলগ্ন পরের থেকে সবাইকে শপথ নিতে হবে। আমরা যারা এই ফরম বিতরণ করব, নতুন ফরম সদস্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষার জন্যে শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া এত বছর জেল খেটেছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যেই স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। শুধু একটি কথা আমি স্পষ্ট বলতে চাই, আগে আমরা ছিলাম, কি বলবো এটাকে, আবার তো সমালোচনা হবে, হোক। আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাট থেকে আর নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা আমরা বুঝে নিতে চাই, আমরা ভিক্ষা চাই না। বিএনপি কী করছে, বিএনপি কী করছে আর বিএনপি কী করছে, এই বিএনপির বিরুদ্ধে লেগে আছে ওরা। কারণটা কি? ওরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে জেগে ওঠেন ভয়ে। সেটা হলো বিএনপি তো ক্ষমতায় আসতেছে, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। অন্য সকল রাজনৈতিক দল ওরাও নিশ্চিত হয়েছে, এই সরকারও নিশ্চিত হয়েছে। কিন্তু এই কারণে ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারা নির্বাচন দেওয়ার কথা আর বলতে চায় না। নির্বাচনের কথা বললেই গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, মনে হয় নির্বাচন শব্দটা একটা অবৈধ শব্দ, নির্বাচন শব্দটা যেন উচ্চারণ করা যাবে না, নির্বাচনের কথা বলা যেন পাপ। আমরা গত 17 বছর আন্দোলন করেছি রাজপথে, কি জন্য ভাই? কথা বলার অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন করেছি।